মৈত্রীকে উচিত শিক্ষা দিয়ে ভজন মিত্তিকে হারিয়ে মৈত্রীর পর্দা ফাঁস করলো গীতা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখছি আমরা গীতা এলএলবি ধারাবাহিকের আজকের পর্বে। গল্পের শুরুতে দেখতে পাচ্ছি জেলের ভিতরে বিষ্ণুদেবকে বিয়ের কার্ড দিতে আসে নদী আর বলে পরশুদিন আমার বিয়ে, তাই আপনাকে এই কার্ডটা দিতে এলাম। তখনই বিষ্ণুদেব বলে, নদী তুমি পারবে, তুমি আমাকে ভালোবাসার কথা বলতে, কিন্তু তুমি যাকে বিয়ে করবে সেই মানুষটাকে তুমি ভালোবাসার কথা বলতে পারবে? সে যখন জড়িয়ে ধরে তোমাকে ভালোবাসার কথা বলবে, তুমি পারবে তাকে ভালোবাসার কথা বলতে? তুমি তো শুধু আমাকে ভালোবাসতে, আমাদের বয়সে অনেক তফাৎ, তাও তুমি আমার কাছে বারবার ছুটে এসেছো আমার প্রেমে পড়ে, তাহলে তুমি আজ কেন এরকম করে পাল্টে যাচ্ছ নদী? তারপরে বিষ্ণুদেব কার্ডটা দেখে আর কার্ডটা দেখে বলে ভজন মিত্তি। তা ভজন মিত্তি কি করে তোমার বর? তখনই নদী বলে ভজন মিত্তি একজন অ্যাডভোকেট। তখনই সেখানে গীতা আসে আর বলে ভজন মিত্তি বলে কি একটা শুনলাম, নামটা আমার বড্ড চেনা লাগছে। সেখান থেকে চলে যায় আর গীতা বিষ্ণুদেবকে বলে কালকে আপনাকে কোর্টে নিয়ে যাওয়া হবে, আর কালকে আমি আপনাকে কথা দিচ্ছি আপনি বেল পেয়ে যাবেন, আর জেল থেকে বেরিয়ে আপনি কোনো খারাপ কাজ করবেন না। বিষ্ণুদেব বলে না, আমি কোনো খারাপ কাজ করব না, কিন্তু আমি সবার প্রথম তোমার কাছে যাব। গীতা বলে আমার কাছে এসে আপনি কি করবেন? তখনই বিষ্ণুদেব বলে তোমার কাছে গিয়ে আমি ভালোবাসার গান লিখব। তখনই গীতা বলে আবার কিন্তু আপনি বাজে কথা বলছেন, স্বস্তিক বাবু এদিকে শুনুন তো। তারপরে স্বস্তিক সেখানে আসে আর বলে গীতা আমার স্ত্রী, গীতা আমাকে বড্ড ভালোবাসে আর আমিও গীতাকে বড্ড ভালোবাসি। বিষ্ণুদেব বলে তাতে কি হয়েছে, আমি তো গীতাকে নিয়ে ভালোবাসার গান লিখবই। স্বস্তিক বলে ঠিক আছে, আপনার নিজের মতো করে সুন্দর করে গীতাকে নিয়ে ভালোবাসার গান লিখুন, আর তারপরে আমরা দুজন মিলে সেই গান গাইব। ওদিকে মৈত্রী দেবী অগ্নিত মুখার্জিকে ফোন করে বলে আমি মৈত্রী বলছি, আর কালকে বিষ্ণুদেবকে কোর্টে তোলা হবে। আমি চাই বিষ্ণুদেবের কাল যেন সাজা হয়, বিষ্ণুদেব যদি কোনো মতে জেল থেকে বেরোতে না পারে, আর যদি জেল থেকে বেরোয় তাহলে কিন্তু আপনার খবর আছে। অগ্নিত মুখার্জি বলে আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? তখনই মৈত্রী দেবী বলে হ্যাঁ হুমকি দিচ্ছি, আমি আপনাকে হুমকি দিচ্ছি, আর এটা কিন্তু আপনার লাস্ট ওয়ার্নিং। আর এই বলে মৈত্রী দেবী ফোনটা কেটে দেয়। অগ্নিত মুখার্জি চিন্তিত হয়ে পড়ে। প্রলয় এসে বলে বড়দা কোনো সমস্যা হয়েছে? তখনই অগ্নিত মুখার্জি বলে প্রলয় সমস্যাটা অনেক বড়, এদিকে গীতা প্রেগনেন্ট, আর অন্যদিকে বিষ্ণুদেবের বিরুদ্ধে আমি, আর বিষ্ণুদেবের পক্ষে হয়েছে গীতা, দুজনে আমরা কেসটা লড়বো কোর্টে। এদিকে আমি কি করে গীতার এই অবস্থাতে আমি গীতার সাথে কোর্টে ঝগড়াঝাটি করব? তুই বল আমাকে প্রলয়, আমি যে কোনো কিছুই বুঝতে পারছি না। তখনই সেই সময়ে স্বস্তিক আর গীতা হাজির হয় তাদের কাছে। এসে গীতাকে কিছু বলতে গেলে গীতা বলে থাক ছোটকা, আমি সমস্তটাই শুনেছি। তখনই ছোটকা বলে তুমি যে সব কিছু শুনেছ তাহলে তুমি এই কেসটা থেকে সরে যাও গীতা। গীতা বলে আমি এই কেসটা থেকে সরবো না। আর একটা কথা, বিষ্ণুদেবের প্রেমিকা নদীর বিয়ে হচ্ছে পরশুদিন, এবং কার সাথে জানেন? সেটা হচ্ছে ভজন মিত্তির কাছের সাথে। আর আমি শুনেছি মুখার্জি হচ্ছে তার কায়া আর ভজন মিত্তি হচ্ছে তার ছায়া। আমি জানি এই কেসটার মধ্যে এমন কিছু সত্যির উদ্ঘাটন হবে, সেটা কিন্তু আপনারা শুনে অবাক হবেন। আমি জানতে পারছি না যে বিষ্ণুদেবের সাথে এনার কি সম্পর্ক। তাছাড়া আমার থেকে বেশি চিন্তিত উনি বিষ্ণুদেবকে নিয়ে। আমি তো এই রহস্য ভেদ করবই, আর আমি জানি এই বিয়েটার মধ্যেও কোনো না কিছু ষড়যন্ত্র চলছে, আর সেটা থেকেও অনেক বড় একটা সত্যি উদ্ঘাটন হবে, সেটা আমি খুব ভালোভাবেই জানি। তারপরেই গীতা চলে যায়। অন্যদিকে বিষ্ণুদেবকে জেল থেকে বের করে নিয়ে আসে, আর তখনই সেখানে মৈত্রী দেবী আসে। মৈত্রী দেবী এসে বিষ্ণুদেবের কলারে ধরে বিষ্ণুদেবকে বলে তুমি জেল থেকে বেরোবে না, তুমি জেলেই পচে মরবে, আমি তোমাকে জেল থেকে বেরোতে দেবো না, তুমি আমার ছেলেকে খুন করেছ। তখনই সেখানে অগ্নিত মুখার্জি আসে আর মৈত্রী দেবী বারবার করে ধমক দিতে থাকে বিষ্ণুদেবকে। তখন সেখানে গীতা এসে বলে আপনি কিন্তু ভুল করছেন, আপনি জানেন না যে কোর্টের ভিতরে আমার মুখ চলে, কোর্টের বাইরে আমার হাত চলে, আর এটা কিন্তু কোর্টের বাইরে। আর আপনি একটা কথা শুনে রাখুন, আজকে তো বিষ্ণুদেবের বেল হবেই, আর এটা পুরোপুরিভাবে কনফার্ম, এই কথাটা আপনি শুনে রাখুন, আর এটা কোর্টের বাইরে, সেই জন্য সাবধানে থাকবেন। বন্ধুরা, এতটাই দেখতে চলেছি আমরা গীতা এলএলবি সিরিয়ালের আজকের পর্বে। ধন্যবাদ বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। আগামীকালের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।